ঠিক যেমন টাকার বিনিময়ে চাকরি যারা দুর্নীতি তাদের রক্ষা করতে গিয়ে জেনুইন চাকরিজীবীদেরকে বিপদে ফেলা হয়েছে রাজ্য সরকার, ঠিক তেমন করেই নানান অপরাধ এবং দুর্নীতি তার প্রশ্রয় দিয়ে তাকে রক্ষা করতে গিয়ে কার্যত সাধারণ জেনুইন নির্ভুল ভোটার তাদেরকে পর্যন্ত বিড়ম্বনায় ফেলা হচ্ছে। এই নিয়ে 3 দফা পিছিয়ে 28 তারিখ। অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এই অসুবিধা হয়নি। বিজেপি বিরোধী সরকার বলে যারা পরিচিত সেখানেও ভোটার লিস্টে কাজটা করছে, আর আমাদের বিজেপির বিরোধী সরকার বলে কি বিজেপির পারপাস সার্ভ করছে, করতে গিয়ে তালগোল পাকাচ্ছে। 28 তারিখে কি পুরো ভোটার লিস্ট বেরোবে, নির্ভুল ভোটার তালিকা? যারা সত্যি সত্যি, ওরা বলছে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলমান আছে, অনুপ্রবেশকারী আছে, আচ্ছা তারা ছাড়া বাকি যারা আছে তাদের নাম ঠিকানায় বানানের গন্ডগোলের জন্য খারিজ করে দেওয়া হবে? হয় কখনো? মানে সমস্ত মানুষের নির্ভুল ভোটার তালিকা 28 তারিখ বার করা উচিত। যদি বার করতে না পারে তাহলে ভোটের দিনক্ষণ নিয়ে সমস্যা আসবেই। কারণ ভোটার তালিকা কমপ্লিট না করে ভোট করবে এটা কখনো হতে পারে না। কিছু মানুষের অধিকারকে কেড়ে নিয়ে কিছু মানুষের অধিকারকে রেখে ভোটের ব্যবস্থা হতে পারে না। কবে থেকে কথা হচ্ছে? একদিকে নির্বাচন কমিশন অপদার্থ, আর একদিকে রাজ্য সরকার তার অফিসাররা তালগোল পাকিয়ে রেখেছে, একেবারে আইপ্যাক খাইপ্যাক লাগিয়ে তালগোল পাকিয়ে দিয়েছে। কার্যত যা বলেছে সেটা আমাদের রাজ্যের প্রশাসনের গালে টেনে থাপ্পড়, যে তোমার অফিসাররা অপদার্থ। আসলে বলতে চেয়েছে তোমার যোগ্য অফিসারদেরকে তুমি অপদার্থ বানিয়ে রেখেছ, আর তারা সরকারের কথায় উঠবোস করছে আর সমস্ত দায় চাপিয়ে দিচ্ছে বিএলও আর এইআরওদের ঘাড়ে। ওরা তারা কাটলো, ওদের বিপদে ফেলো, ওদের সাসপেন্ড করো। এইআরওরা সাসপেন্ড হয়েছে, ডিএরা কেউ সাসপেন্ড হয়নি তো, ডিওরা। এবং তারা আসলে অপদার্থ কিছু করতে পারছে না। যখন সুপ্রিম কোর্ট বলে অন্য রাজ্যের থেকে আইএএস অফিসার নিয়ে আসতে হবে, তখন রাজ্য সরকারের প্রশাসনিক কর্তাদের কোনো মান মর্যাদা থাকে? অথবা না হলে জুডিশিয়ারির যারা রিটায়ার্ড লোক তাদের নিয়ে আসতে হবে, তার মানেটা কি? তার মানে নির্বাচন কমিশনের উপরে যেমন তেমন করে সুপ্রিম কোর্ট স্পষ্টত অনাস্থা প্রকাশ করেছে রাজ্য সরকারের ওপরে, যে কারণে ভিন রাজ্যের অফিসার অথবা জুডিশিয়ারির অফিসারদের কথা তাদের বলতে হচ্ছে। চাইতে লজ্জার কিছু হয় না? বাংলাকে আর কত লজ্জার মধ্যে ফেলবেন মুখ্যমন্ত্রী? প্রায় 22 সার্টিফিকেট বার করে দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। এই রকম নানান কাগজপত্র, যেটা নেই সেটা সাদা কাগজ, সেটা নানান রকম খবরের কাগজ, সেটা ডকুমেন্ট হিসেবে পাঠিয়ে দিয়েছে। ডিএম অফিস, ইআরও অফিস ওকে করে দিয়েছে, স্কুটিতে ধরা পড়েছে, তারপরেও কোনো লজ্জা নেই। ফলে আমি বলবো বেশ কিছু দুর্নীতির আশ্রয় নিতে গিয়ে, দুর্নীতির পক্ষে দাঁড়াতে গিয়ে নির্ভুল ভোটার তালিকার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক যেমন টাকার বিনিময়ে চাকরি যারা দুর্নীতি তাদের রক্ষা করতে গিয়ে জেনুইন চাকরিজীবীদেরকে বিপদে ফেলা হয়েছে রাজ্য সরকার, ঠিক তেমন করেই নানান অপরাধ এবং দুর্নীতি তার প্রশ্রয় দিয়ে তাকে রক্ষা করতে গিয়ে কার্যত সাধারণ জেনুইন নির্ভুল ভোটার তাদেরকে পর্যন্ত বিড়ম্বনায় ফেলা হচ্ছে। কথার কথা তো কেউ বাদ দিতে পারে না। হঠাৎ করে বাদ দিয়ে দিল, হঠাৎ করে নাম যোগ করলো, তার কাগজ নেই, কলম নেই ইত্যাদি, এবং একের পর এক রেফারেন্স নির্বাচন কমিশন ইতিমধ্যে সামনে নিয়ে এসছে। রাজ্য সরকারগুলো উত্তর দিতে পারেনি, রাজ্যের অফিসাররা কোনো উত্তর দিতে পারেনি, এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছে। আমি জানি না হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষে এটা কীরকমভাবে কি তিনি করবেন, নিশ্চয়ই কিছু একটা করবেন। কিন্তু জুডিশিয়ারির স্ক্রুটিনিতে যদি ভোটার তালিকাকে ঠিক করতে হয় তাহলে রাজ্যের সরকারের রিজাইন করা উচিত। রাজ্যের সরকারের অফিসারদের, যারা ডিইও ইআরও, যারা সরকারের অফিসার, তাদের চলে যাওয়া উচিত, খারিজ হওয়া উচিত। তারা নিজেরা অপদার্থ, আর অপদার্থতার ঘাড়ে ফেলে দিচ্ছে এইআরও আর বিএলওদের। এইআরওদের দোষ কি? তারা নিচের তলার অফিসার, তাদের ঘাড়ে বন্দুক রেখে ডিএম, ইআরও আর রাজ্য সরকার অসভ্যতা করে যাচ্ছে, মানুষের বিপদ হচ্ছে।